ভক্তি দাও। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনং হৃদয়ে নচ মদ্ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। নারদকে উপলক্ষ করে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, হে নারদ, আমি কোথায় থাকি? না, আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগীদের হৃদয়ে থাকি না। তো আমি কোথায় থাকি? মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। আমার ভক্ত যেখানে, আমার ভক্তগণ পরিবৃত হয়ে আমার গুণগান কীর্তন করেন, আমি সেইখানেই অবস্থান করি। তা আজ এই হরি কথা, ভাগবত কথার মধ্যে দিয়ে ভগবান নারায়ণকে, কৃষ্ণকে এখানে আমরা আহ্বান করেছি। হে প্রভু, হে প্রভু, জয় রাধে, জয় রাধে, তাই প্রভু। তো আমরা তাকে দেখতে পারি না, কেননা আমরা তো সেই চক্ষু অর্জন করিনি। ভগবান আছেন, তারপরে ভগবান যে আমাদের প্রতিজ্ঞা করে বলেছেন যে যত্র গায়ন্তি মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। যেখানে আমার ভক্তগণ পরিবৃত হয়ে হরি কথা বলেন, আমি সেখানে অবস্থান করি। তাহলে আমরা দেখতে না পেলেও ভগবান এখন এই মুহূর্তে এখানেই অবস্থান করছে। নয়ন তোমারে পাই না দেখিতে রয়েছ নয়নে নয়নে। নয়ন তোমারে পাই না দেখিতে রয়েছ নয়নে নয়নে। নয়ন তোমারে পাই না দেখিতে রয়েছ নয়নে নয়নে। হৃদয় তোমারে পাই না জানিতে রয়েছ হৃদয়ে গোপনে রয়েছ নয়নে নয়নে। কি বলছেন? নয়ন তোমাকে দেখিতে পায় না, তুমি নয়নে নয়নে আছো। হৃদয়ে তোমাকে পায় না জানিতে, তুমি রয়েছ হৃদয়ে গোপনে। তুমি হৃদয়ে আছো, কিন্তু হৃদয় তোমাকে জানতে পায় না। তো যাক, ওই মিষ্টি মিষ্টি জ্যান্ত দুইটা গোপালের জন্য গোপালের একটা কাহিনী বলি, মনে হলো। অর্জুন মিশ্রের কাহিনী বলি। অর্জুন মিশ্রের কাহিনী। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপলক্ষ করে কি বলেছেন? অনন্যাস চিন্তন্তু মাং যেজনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং প্রহামোহম। ভগবান কি বলছেন? অনন্য চিন্তে যে আমার ভজন করেন। অনন্য চিন্তে মানে যে আমাকে ছাড়া কিছুই ভাবতে পারে না, আমাকে ছাড়া কিছুই বলে না, আমাকে ছাড়া কিছুই জানে না, আমাকে নিয়েই সর্বক্ষণ যার চিন্তা, আমি তার সব কিছুর ভার বহন করি। যোগ এবং ক্ষেম। আমি যোগ মানে তার যাহা কিছু লাভ্য বস্তু, মানে সে যাহা কিছু লাভ করেছে সে কিছু আমি রক্ষণ করি, আর যা কিছু প্রয়োজন আমি সেটাও তাকে যোগান দিই। ভগবান বলছেন যাহা কিছু আছে সেটা তিনি রক্ষা করেন, আর যাহা কিছু আমার পরবর্তীর জন্য প্রয়োজন ভগবান সেটাকেও আমার কাছে রিটার্ন দেন, সেটাও ভগবান আমাকে যোগান দেন যে আমি কি করে সেটাকে লাভ করতে পারবো। এইটা কৃপা ভগবান করেছে। তা আমরা দেখতে পাই গীতায় অর্জুন মিশ্র একজন ভক্ত, একজন ব্রাহ্মণ, সদাচারী, নিষ্ঠাবান, ধর্মপরায়ণ, ন্যায়নিষ্ঠ। ওই অর্জুন মিশ্র প্রতিদিন কি করতেন? গীতা পাঠ করতেন, ভগবানের নাম গুণগান করতেন। ব্রাহ্মণের কাজ কি? পঠন পাঠন চিন্তা, তাই উনি কি করতেন? প্রতিদিন ওই গীতা থেকে শ্লোক পড়তেন। পরে যখন তিনি দেখলেন কি অনন্যাস চিন্তন্তু মাং যেজনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেম বহম। আমি তার যোগ এবং ক্ষেম দুইটাই বহন করি।
তো এই চিন্তা করলেন না ভগবানের বোঝা আমরা বহন করব, কিন্তু ভগবান আমাদের বোঝা বহন করবেন এটা কি করে হয়? না, এটা হতে পারে না, অসম্ভব। ভগবান কি করে বোঝা বইবেন? ভগবানের বোঝা আমরা বইব। হ্যাঁ, এটা মনে হয় কোনো কারণে প্রিন্টিং মিস্টেক হয়েছে, কিছু একটা ছাপাতে গিয়ে হয়তো ভুল হয়ে গেছে। তাহলে এটা কি করা যায়? তিনি কি করলেন, ওইটাকে ওই লাইনটা কেটে দিলেন, যে না কেটে দিয়ে কি করলেন, দদাম্মহম, বহম্মহম না দদাম্মহম, মানে সেটা কি না আমি বহন করি না, ভগবান বহন করবেন। তিনি ভগবান বহন করতে পারেন না, আমরা বহন করি। তিনি দান করতে পারেন, তিনি দাতা শিরোমণি, তিনি দান করতে পারেন, কিন্তু তিনি কেন ভক্তের বোঝা বহন করবেন? এটা ভক্তের মনে মানল না। তাই তিনি কি করলেন, যেটা প্রিন্টিং মিস্টেক, তাই কি করলেন, এটাকে লাইনটা কেটে দিলেন। গীতায় আছে এই লাইনটা আছে, ভগবান অর্জুনকে উপলক্ষ করে এই কথাটা বলছে, কিন্তু তিনি বলেন না না এটা মনে হয় প্রিন্টিং মিস্টেক, কিছু একটা ভুল, তাই লাইনটাকে কেটে দিয়ে বহমটা কেটে দিয়ে নিয়ে দদম, মানে আমি দান করি লিখে দিই। তো ভগবান বলছেন যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপন ইচ্ছি হই। নাম ভগবান থেকে অভিন্ন, ভগবানের ভক্ত ভগবান থেকে অভিন্ন, আর ভগবানের গ্রন্থ যার মধ্যে ভগবত কথা আছেন সেও ভগবান থেকে অভিন্ন। তো ভগবান চিন্তা করে ও আমাকে বিশ্বাস করতে পারলো না যে আমি ভক্তের বোঝা বহন করি। হ্যাঁ, তবে ভক্তের মতো ভক্ত হলে তবেই আমি বুঝাবো। আমরা তো ভক্ত বেশ ধারণ করেছি, কিন্তু ভক্ত হতে পারলে ভক্তের বোঝাও ভগবান বহন করেন। শুধু ভক্তের বোঝা ভগবান বহন করেন না, অনেক বড় কথা, শুধু ভক্তের বোঝা ভগবান বহন করেন না, যে ভক্ত ভগবানের এতটাই প্রিয়, স্বয়ং ভগবান নিজের হাতে ভক্তের চরণে পুষ্পাঞ্জলি দান করেন। এতটাই ভক্তকে ভালোবাসেন, যদি ভক্তের মতো ভক্ত হওয়া যায়, স্বয়ং ভগবান পর্যন্ত ভক্তের চরণে পুষ্পাঞ্জলি দেন, ভক্তের পিছন পিছন ছুটে যায়। যেদিকে ভক্ত যায় ভগবানও সেদিকে যায়। ভক্ত বদনে তিনি আহার করেন, ভক্ত বদনে তিনি কথা বলেন, ভক্ত হৃদয়ে তিনি সতত বিশ্রাম করেন, ভক্ত দিলে খান, ভক্ত না দিলে তিনি উপবাসী যান। বলছেন ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছেন বাঞ্ছা কল্পতরু, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার হিয়া, ভক্ত আমায় বাঁধতে পারে ভক্তি বাঁধন দিয়া। এত কিছু আমি বললাম, অথচ সে আমার কথাটা বিশ্বাস করতে পারলো না, সেটা কেটে দিল। আমি আমার ভক্তকে এতটাই ভালোবাসি, যদি আমার ভক্ত হয় তবে আমি ভক্তের জন্য সব করতে পারি। আরে ভক্ত তো আমার প্রাণ, ভক্ত আমার প্রাণ সর্বস্ব। ভক্ত ছাড়া আমি থাকি না, আর আমার ভক্ত আমাকে ছাড়া থাকে না। তাহলে ভক্ত ছাড়া আমি কোথায় যাব? কখনো কখনো ভক্ত যদি আমার সেবা করতে করতে আমার কাছ থেকে দূরে সরে যায়, আমি আমার ভক্তের পশ্চাৎ পশ্চাৎ যাই, কারণ আমি তো আমার ভক্ত ছাড়া থাকতে পারি না। এত বড় কথা ভগবান বলেছে। তা আজ ভগবান চিন্তা করলেন যে আমার ভক্ত বিশ্বাস করতে পারছে না, আমি যে ভক্তের বোঝা বহন করি, তাহলে এটার প্রমাণ দিতে হবে। তো তিনি কি করলেন, ওই যে আঁচড় দিয়ে লাইনটা কেটে দিলেন, তাহলে কি হলো, ভগবানের গায়ে কিন্তু এটা আঁচড় উনি কেটে দিলেন। মনে মনে ভাবলেন, তাহলে তার মনে যে একটা সংশয়, তার যে বিশ্বাস করতে পারলো না, এত বড় ভক্ত, সে তো সাধারণ কেউ নয়, অর্জুন মিশ্র তো সাধারণ কেউ নয়, অনেক বড় ভক্ত। এহেন ভক্তের জন্য ভগবান তো অনেক কিছুই করবেন। যে এমন বড় ভক্ত, এই ভক্তের মান রাখার জন্য ভগবান অনেক কিছুই করেন। তো ভক্তকে যদি কেউ না মানে, ভক্তকে যদি না বুঝে, তাহলে তো আমাকেই বোঝা হলো। তাই প্রভু চরণ ধরিয়া ডুবে মরি যদি, রবে কলঙ্ক ভুবনে, রাখো চরণে
রাখো চরণে, মোরা তব চরণে শরণাগত, তব চরণে শরণাগত, আশ্রয় দাও আশ্রিত জনে। হে গোবিন্দ রাখো চরণে। আজকে ভগবান আমার চিন্তা করলেন তাহলে প্রমাণ দিতে হবে আমি যে ভক্তের বোঝা বহন করি। কি করা যায়? অর্জুন মিশ্র এমন একজন ভক্ত যে ভগবানকে সেবা না দিয়ে নিজে কোনোদিন কিছু গ্রহণ করেন না। 4 বাড়ি 5 বাড়ি যা পান মাধুকরি করে ওখানে ওখানে যা পায় সেটাই এনে রান্না করে তারপর সেটা ভগবানকে দিয়ে তারা স্বামী স্ত্রী দুজনে প্রসাদ পান। এভেনও ভক্ত যে ভগবানকে কিছু না দিয়ে গ্রহণ করেন না। তা আজ যখন অর্জুন মিশ্র বললেন কি ঠিক আছে আমাকে ঝুলিটা দাও, স্ত্রীকে বললেন হ্যাঁ গো ঝুলিটা দাও, আমি কয়টা বাড়ি একটু ভিক্ষা করে আছি, তুমি আমি নিয়ে আসলে তুমি রন্ধন করে ঠাকুরকে ভোগ লাগাবে। প্রতিদিন যেমন যায় প্রতিদিনের মতন আজও আমার অর্জুন মিশ্র ভগবানের সেবার জন্য বেরিয়ে গেলেন। কিন্তু ভগবান আজকে তার লীলাটা প্রকাশ করবেন, তাই অর্জুন মিশ্র বেরিয়ে গেল প্রতিদিনের মতন, কিন্তু আজ আর কিছুই পাচ্ছেন না। যত দুয়ারে যাচ্ছেন দেখো এটা একটা লক্ষণীয় ব্যাপার, বিশাল কিছু নয়, ভগবান যাকে পরীক্ষা করেন তার সর্বস্ব নিঃস্ব করে দিয়ে পেতেই পারে না, ওখানেই ভগবান আমার ঢুকে যান। তাই গৌর আজ সে ভগবানের সেবার জন্য যাচ্ছে, কিছু পাচ্ছে না, কোথাও কিছু পাচ্ছে না। মনে মনে ভাবছে আমি আমার স্ত্রী না হয় একটু না খেয়ে থাকবো, কিন্তু আমার ভগবান না খেয়ে থাকবে, ভগবানকে আজ কি দিব, ভগবানকে কিছু সেবা দিতে পারবো না, কিছুই যে পেলাম না, কিছু যদি না পাই আজ ভগবানকে কি তাহলে সেবা দিব চিন্তা করছে। এরে ভিখারি সাজায়ে কি রঙ্গ তুমি করিলে, এরে ভিখারি সাজায়ে কি রঙ্গ তুমি করিলে, এরে ভিখারি সাজায়ে কি রঙ্গ তুমি করিলে, হাসিতে আকাশ ভরিলে, রে ভিখারি সাজায়ে কি রঙ্গ তুমি করিলে। ভগবান ভক্তকে বিভিন্ন ভাবে পরীক্ষা করেন, কখনো প্রচন্ড ঐশ্বর্য দিয়ে বিশাল ঐশ্বর্যের মধ্যে রাখেন, আবার কখনো তাকে হত দরিদ্র করে সব কেড়ে নেন। দেখতে চান যে যদি ঐশ্বর্য দেয় তাতে তার অহংকার হয় কিনা, আর সর্বস্ব কেড়ে নিয়ে দেখতে চান তার কতটা ধৈর্য আছে, এই ধৈর্যের মধ্যে সে আমাকে কেমন ভাবে ভালোবাসে, সে আমায় কতটুকু ভালোবাসে। যদি দরিদ্র হয় গরিব হয় তার তো ভগবানকে ভালোবাসার কথা না, কিন্তু যদি ভক্ত হয় কিন্তু তবু তার ধৈর্য, হে ভগবান যা দিয়েছ তাতেই সন্তুষ্ট, তাতেই তৃপ্তি, আর যাকে ঐশ্বর্য দিয়েছেন তাকে দেখতে চান যে তার যেন অহংকার না আসে। তাই এই জন্য ভগবান ভক্তকে বিভিন্ন ভাবে পরীক্ষা করেন। এবার সে মনে মনে ভাবছে হে প্রভু তো তোমার জন্য কিছু পেলাম না, আজ ঘরে কি নিয়ে যাব, আজ ঘরে যদি কিছু না নিয়ে যাই তোমার সেবা হবে না, তাই ছুটছে। এদিকে ভগবান আমার বলছেন আহা আমি যে বলছি অহং ভক্ত পরাধীন, আমি যে ভক্তাধীন, তো তোমাকে তো আমি আনতে দিচ্ছি না, কিন্তু আমি তো তোমার আছি, তাই আজ তোমার ঘরে কি করব, আজ আমি যাব। এদিকে ঘোরাচ্ছেন, যেহেতু ভিক্ষা পাচ্ছেন না সে ঘুরে 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 বেড়াচ্ছে, আর এইদিকে ভগবান আমার কৃষ্ণ বলরাম 2 রূপ ধারণ করে তাই গৌর এসে হাজির হয়ে গেছেন। এই যে আমাদের 2 জন আসছে গৌর হয়ে, কৃষ্ণ বলরাম রূপে 2 জন 2 বাচ্চা সেজে কি করেছে,
এসে হাজির হয়েছে দুয়ারে। এই বাচ্চা দুটো ছোট্ট বাচ্চা রূপে হাজির হয়ে মাথার মধ্যে বোঝা ভরা কি চাল ডাল সবজি যাহা কিছু দরকার সমস্ত কিছু নিয়ে মাথায় নিয়ে তার দরজা অর্জুন সে বাড়িতে এসে দরজায় এসে কড়া নাড়ছে আর বলছে, মা গো, মা বাড়িতে আছো মা? দরজাটা একটু খোলো, আমরা তো ছোট মানুষ, আমরা তো বহন করতে পারছি না মা। দরজাটা যেই খুলেছেন অর্জুন চিন্তা করলেন, কে আমাকে এমনি করে ডাকে? কণ্ঠটা শুনে মনে হচ্ছে যেন কত জনমের পরিচিত। কণ্ঠটা শুনে মনে হচ্ছে যেন বুকটা জড়িয়ে যাচ্ছে। কি? দৌড়ে গেলেন, গিয়ে দরজা খুলছেন। খুলে দেখেন বাচ্চা দুজন মাথার বোঝা ভরে কি সবজি নিয়ে ভার বইতে পারছেন না। বলে, মা গো, মা ধরো, আমরা আর পারছি না মা। অর্জুন স্ত্রী বলছি, কি? বলে, এইটা তোমার স্বামী পাঠিয়েছে। আমার স্বামী? সে তো অল্প ভিক্ষা করে নিয়ে আসে। বলে, না, আজ এক জায়গায় গেছে, ওখানে কোনো হয়তো রাজবাড়ি বা কিছু থেকে বিশাল পেয়েছে, আর ওগুলি কি করেছে আমাদের রাস্তা থেকে ধরে আমাদের মাথার মধ্যে এগুলি চাপিয়ে দিয়েছে, যা আমার বাড়ি নিয়ে যায়। বলছে, কি? বলছে, হ্যাঁ, এখানে বৈষ্ণব সেবা হবে, ভগবান সেবা হবে, আমাদের জোর করে চাপিয়ে দিল। আমরা কি বইতে পারি মা? দেখো নিয়ে আসছি। বলছে, আমার স্বামী তো এমন নয়, আমার স্বামী এত ভালো, মানুষের প্রতি দয়া রাখে। তোমরা নিষ্পাপ দুটো শিশু, দেখে মনে হচ্ছে যে গালে টোকা দিলে রক্ত বেরিয়ে যাবে। তোমাদের মতন এত নিষ্পাপ বাচ্চা শিশুর মাথার মধ্যে এমন বোঝা চাপিয়ে দিয়েছে। এ তো একটা নিষ্ঠুর ছাড়া একটা মানুষ কখনো এমন করতে পারে না। সে তো দয়ার শরীর, সে কি করে পারলো এমন ভাবে শিশু বাচ্চাগুলির মাথার মধ্যে এমন বোঝা বইয়ে দিতে? বলছে, মা, শুধু এই দেখেছো? আমরা যখন বলেছি যে আমরা তো এই বোঝা বইতে পারবো না, দেখো ভগবান কেমন করে মিথ্যা বলছেন। ভক্তের এখানে ধরা দেওয়ার জন্যে, ভক্তের এখানে যাওয়ার জন্যে কি উলট পালট কথা বলছে, কি বলছে। তো ভগবান বলছে বলে এটা ভেবো না যে ভগবান বলছে ভক্ত তোমরা বলবে। ভক্ত বললে অপরাধ। ভক্ত তো ভগবান, তো ভক্ত হবে সত্য স্বরূপ। আর ভগবানের সব কথা, ভগবানের মিথ্যাও সত্য, ভগবানের যে মিথ্যা এটাও সত্য, আনন্দ। এবার কি হয়েছে? এবার বলছে, মা, শুধু তাই দেখলেন? তুমি এগুলি ধরো, এগুলি নামালেন। বলে, বাহ, কি ভারী, আহা কি ভারী, এই বোঝাগুলি দিল। বলছে, হ্যাঁ মা, তুমি তাড়াতাড়ি রান্না করো। দেখো, আমরা বইতে পারবো না বলে আমরা বলেছি যে আমরা কি পারবো, তাই তোমার স্বামী কি করেছে, আমাদের পিঠটা খুলে দেখো। তো পিঠটা তুলে দেখে পিঠের মধ্যে বেত্রাঘাত, বেতের আঘাত, 4-5টে এরকম আঘাত, বেতের আঘাতগুলি শরীরের মধ্যে, দুজনের পিঠের মধ্যে। যে কি তোমাদের এই নিষ্পাপ শিশু, তোমাদের গায়ে কে এমন আঘাত করলো? শিশু বাচ্চা মুখটা দেখলেই তাকে ভালোবাসতে ইচ্ছা করে, আদর করতে ইচ্ছা করে। তোমাদের গায়ে কে এমন বেত্রাঘাত করলো? মা গো, এ তো আর কেউ নয়, তোমার স্বামী। তোমার স্বামী, আমরা বইতে পারবো না, আমরা নাকি বোঝা বইতে পারি না, তাই আমাদের গায়ে এমন আঘাত করেছে। বলছি, কি? ও তো নিষ্ঠুর নয়, ও তো পাষাণ নয়, ও তো ভগবানের ভক্ত, ও তো কোনোদিন এমন করে না। কি জানি, প্রতিদিন ভিক্ষা করে সামান্য পায়, আজ হয়তো অনেক বেশি পেয়েছে বলে হয়তো তার মতিভ্রম হয়েছে, তাই হয়তো এমন আঘাত করেছে তোমাদের উপর। আজ বাড়িতে আসুক, আমি তাকে জিজ্ঞাসা করবো সে কেমন করে পারলো এমন আঘাত করতে। বলছে, হ্যাঁ মা গো, তুমি তাড়াতাড়ি এগুলি বহন করো। তিনি তাড়াতাড়ি নামিয়ে দিয়ে বলেন, বাবা, তোমরা কষ্ট পেও না বাবা, তোমাদের এমন আঘাত করেছে, আজ আমার স্বামী অমানুষ হয়ে গেছে, অমানুষ হয়ে তোমাদের যে আঘাতটা করেছে আমি অনেক কষ্ট পাচ্ছি, কিন্তু তোমরা বসো, পাশের ঘরে তোমরা একটু অপেক্ষা করো, আমি এর মধ্যে রান্না করে ভগবানকে ভোগ দিব, ভগবানকে ভোগ দিয়ে সেই ভোগ আমি তোমাদের নিবেদন করবো, তোমরা বসো। তো কৃষ্ণ বলরাম যে ছোট্ট বালক রূপে এসছে, তাদেরকে কি করলেন, পাশের ঘরে বসিয়ে দিলেন, দিয়ে মা রান্না করছেন, কৃষ্ণ নাম গুণগান করছেন। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব
কেশব জপ সুধা মাখা হরি নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব জপ মধু মাখা হরি নাম জপরে 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 মনের রসনাই জপরে 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 মনের রসনাই মধু মাখা এই নাম হরি নাম সুধা মাখা হরি নাম তুমি এই নাম জপ ভুলো তুমি এই নাম জপ ভুলো আপনারে হরি একবার হরি বল তুমি এই নাম জপ ভুলো আপনারে ঘুচে যাবে তৃষা প্রেম পরাবারে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব জপ সুধা মাখা হরি নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব জপ মধু মাখা হরি নাম জপরে 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 মনের রসনাই জপরে 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 মনের রসনাই মধু মাখা এই নাম হরি নাম সুধা মাখা হরি নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব জপ মধু মাখা হরি নাম তাই গৌর হরি গৌর হরি রান্না করে সব ব্যবস্থা করে এবার ভোগ লাগাবেন। ভোগ লাগিয়েছে, এত সুন্দর গন্ধ বেরিয়েছে, এত সুন্দর গন্ধ বেরিয়েছে রান্না টান্না করে। এবার মনে মনে ভাবছে শিশু দুটাকে খাওয়াতে হবে। অমনি সময় দরজায় নক করেছে। এবার দরজায় যখন নক করেছে, দরজা খুলো দরজা খুলো, খুব ক্লান্ত, দরজা খুলো। অর্জুন মিশ্র এগিয়ে গেলেন। দেখে মনে হচ্ছে অর্জুন মিশ্র সারা দিনের ক্লান্ত, পরিশ্রান্ত, ভারাক্রান্ত, বিষাদ। বলছে কি তোমার এমন অবস্থা কেন? কোথায় ছিলে তুমি? এত কিছু পাঠিয়ে দিলে, দিয়ে তুমি কোথায় ছিলে? এলে না কেন? বলে পাঠিয়ে দিয়েছি। বলে তুমি এত কিছু রান্নার আয়োজন করে পাঠিয়ে দিলে, সারা দিন পরে সন্ধ্যা হয়ে গেলে, মানে আমি তো কিছুই পাইনি। আমি তো বাড়িয়ে বাড়িয়ে ঘুরে ভগবানের জন্য কিছুই জোগাড় করতে পাইনি, তাই সন্ধ্যা হলো, আমি খালি হাতে এসেছি। খালি হাতে এসেছি আমি, যা ভগবানকে আজ কিছুই দিতে পারবো না গো। বলে কে বলি? তুমি তো এই মাত্র তুমি আমার সঙ্গে রসিকতা করছো। তুমি এই মাত্র দুটো ছেলের মাথা বুঝাই ভরাই এত এত সবজি তরকারি চাল ডাল পাঠিয়েছো। কি আচ্ছা তুমি পাঠিয়েছো ঠিক আছে, কিন্তু তুমি এত জিনিস পেয়ে তোমার কি এমন মতিভ্রম হয়েছে? তুমি ছেলে দুটাকে এমন আঘাত করেছো, তোমার হৃদয়তে এতটুকু কাঁপলো না? কি বলছো এসব? বলে হ্যাঁ, ওরা তো বললো যে তোমার স্বামী আমাদের কাঁধে, অর্জুন মিশ্র আমাদের কাঁধে এগুলি চাপিয়ে দিয়েছে। বলেছে আমরা নাকি বোঝা বহন করতে পারবো না, আমরা নাকি বোঝা বহন করতে পারি না, আমরা বোঝা বহন করতে পারি না বলে তোমার স্বামী আমাদের ব্যত্রাঘাত করেছে। দেখো দেখো পিঠে
বলছে কি বলছো, কি বলছো, আমি কাকে পাঠালাম? বলে বাচ্চাগুলি পিঠ তুলে আমাকে দেখালো। হ্যাঁ গো, তুমি কবে থেকে এমন নিষ্ঠুর হলে? তুমি না ভগবানের ভক্ত, ভক্ত না দয়ার শরীর? বলেই যাচ্ছে। বলে আমি শোনো শোনো, কোথাও একটা ভুল হচ্ছে। আরে আমি তো এমন কিছু করিনি, আমি তো কিছু পাঠাতে পারিনি, আমি খালি হাতে এসেছি। বলছে না না, আজ তুমি নিষ্ঠুর হয়ে গেছো, এত জিনিস পেয়ে তুমি বাচ্চাগুলিকে মিথ্যে বলবে গো? শিশু বাচ্চা নিষ্পাপ, ওরা আমাকে দেখালো পিঠের মধ্যে কি আঘাত, ওরা কি কষ্ট পাচ্ছে। অর্জুন মিশ্র তো জ্ঞানী ভক্ত, সঙ্গে সঙ্গে চিন্তা করলেন ঘটনা কি, কি হয়েছে। আজ প্রতিদিন তো আমি যাই, কিছু না কিছু তো আমি সত্যি নিয়ে আসি। আমি প্রতিদিনই ভগবানের জন্য ভিক্ষা নিয়ে এসে ভগবানের সেবার কাজে লাগাই, কিন্তু আজ তো আমি কিছুই আনিনি। আবার আমার উঠোন ভরে বলছে, দেখো দেখো উঠোনে কত সবজি এখনো কত পড়ে আছে, রন্ধন আসছে রান্নাঘর থেকে, কি সুগন্ধ আসছে। তখন উনি ভাবছেন কিছু একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা ঘটেছে? ভগবানের তো অসাধ্য কিছুই নয় গো। তিনি যে কখন কিভাবে কি লীলা করেন কে জানে। তিনি লীলাময়, তিনি লীলা পুরুষোত্তম, তিনি প্রতিনিয়ত লীলা করে চলেন। তাহলে ভগবানের লীলা কেন এমন ভগবান লীলা করলেন? কে ভাবছেন? অর্জুন মিশ্র। আচ্ছা কি হয়েছে, কি হয়েছে? সঙ্গে সঙ্গে তার মনে হলো, কোথায় তুমি দেখাও তো, কোথায় বাচ্চা দুটো আছে? বলে হ্যাঁ হ্যাঁ, আমি ওদের ঘরে বিশ্রাম করতে বলেছি, তুমি দেখবে, এসো এসো, তুমি দেখবে তুমি বাচ্চা দুটাকে কেমন আঘাত করেছো, তুমি কেমন ভাবে মেরেছো, কেমন নির্দয় হয়েছে, এসো এসো, আমি পাশের ঘরে বসেছি, এখন ওদের খুব প্রসাদ দিতে চলো। অর্জুন মিশ্র দৌড়ে গেলেন, দেখাও দেখো। গিয়ে দেখেন যে এই ঘরটাতে বাচ্চা দুটাকে রেখেছেন, ওই ঘর দুটাতে আর বাচ্চা তো নেই। কি সুগন্ধ বেরিয়ে আসছে ঘর থেকে, ওই ঘর থেকে সুগন্ধ বেরিয়ে আসছে, কিন্তু কেউ তো নেই, কোথাও নেই। এবার ভাবছেন যে তাহলে কি, তাহলে আমার স্ত্রী তো ভুল বলেননি, রান্নাও তো ঠিক হয়েছে, উঠোন ভরা, তাহলে কোথা থেকে? চিন্তা করলেন নিশ্চয়ই আমার কিছু ভুল হয়েছে। এবার দৌড়ে গেলেন তিনি যেখানে বসে গীতাটা পাঠ করেন প্রতিদিন হরি কথা, ওখানে দৌড়ে গিয়ে গীতাটা খুলে দেখছেন গাই গৌর হরি বল। ওই যে গীতার মধ্যে ডাক দিয়েছেন, তার বুঝতে বাকি রইল না যে গীতার বাণী, গীতার মধ্যে আঁচড় কাটা মানে ভগবানের গায়ে আঁচড় কাটা। সে যে বিশ্বাস করেনি, আর সে যে ওই গীতার মধ্যে ওই লাইনগুলি কেটে দিয়েছেন, ওখানে ভগবানের গায়ে থেকে রক্তাক্ত হয়ে রক্ত গভীর ঝরছে, আঁচড় পড়েছে, গায়ে দাগ পড়েছে। আর ওখানে তখন লেখাটা তিনি কেটে দিয়ে দেখিয়ে দিয়ে গেলেন, তিনি ভক্তের বোঝা বহন করেন। মহাম মহম, আমি ভক্তের বোঝা বহন করি, কিন্তু ভক্ত তো চাই, ভক্তের মতো যে ভক্ত হয়, তবে আমি নিশ্চয়ই ভক্তের বোঝা বহন করি। ভগবান কোথায় থাকেন? ভক্তের সঙ্গে থাকেন। ভক্তি যেখানে আছে ভগবান সেখানে, ভক্তি যার কৃষ্ণ তার। ভক্তি না থাকিলে ভগবান দেখিলে কি হয়? আজ ভক্তি দূরে ভগবান বাধা করে নিয়ে এলেন। আজ তিনি ক্রন্দন করলেন, আহা আমার এই ভুলের জন্যে আমি গীতায় আঁচড় কেটেছি বলি ভগবানকে আজ কষ্ট স্বীকার করে আজ তাকে বোঝা বহন করে এনে প্রমাণ দিতে হলো যে ভগবান ভক্তের বোঝা বহন করে। আমি তো একজন নগণ্য ভক্ত, আমাকে প্রমাণ দেওয়ার জন্য ভগবান এমন ভাবে এলেন, আমার ঘরে আমার বোঝা বহন করে এলে ভগবান প্রমাণ দিয়ে গেলেন। আমি পাপিষ্ঠ, আমার জন্য ভগবান আজ এত কষ্ট স্বীকার করলেন, আমার জন্য ভগবান আজ এত ক্লেশ নিলেন, এত আঘাত দিলেন। এবার স্ত্রীর কাছে গিয়ে বলছেন,
যে দেখো আমি গীতা পড়ি প্রতিদিন ঠিক, কিন্তু আমি বিশ্বাস করতে পারলাম না। কিন্তু ভগবান যেমন সত্য, ভগবানের বাণীও তেমনি সত্য, কিন্তু আমি এটাকে বিশ্বাস করতে পারলাম না। একটু সন্দেহ হয়েছিল। আমি ভেবেছিলাম ভগবান দান করেন, আমরা ভগবানের বোঝা বহন করি, ভগবান কেন বোঝা করবেন? এটা হয়তো প্রিন্টিং মিস্টেক, তাই ভেবে আমি লাইনটা দিতে চেয়েছি। আমি ভুলে গিয়েছিলাম যে গ্রন্থরূপে ভগবান তার গায়ে দাগ করে। আজ তাই ভগবান এত কষ্ট করে আমার গৃহে। আহা, আমি তো গীতা পড়ি বটে, কিন্তু আমি ভক্তি হৃদয়ে ধারণ করতে পারিনি। আমার হৃদয়ে আমি ভক্তি ধারণ করতে পারিনি, তাই আমি তার দর্শন পেলাম না। স্ত্রীর চরণে পড়ে বলছি, ধন্য তুমি, ধন্য তুমি, তুমি ভগবানের দর্শন পেলে। ভগবান কৃষ্ণ বলরাম রূপে তোমার ঘরে সাক্ষাৎ রূপে এসেছে। তুমি তাদেরকে হাত ধরে নিয়ে এসেছো ঘরে, তুমি তাদের কষ্ট দেখেছো, তুমি তাদের বসতে দিয়েছো, তুমি তাদের সেবা করেছো, তুমি ঘরে নিয়ে এসছো, তাদের ব্যথা শুনেছো, তাদের কথা শুনেছো, তুমি ধন্য। কিন্তু আমি তো এই চোখ দিয়ে ভগবানের দর্শন পেলাম না, আমি তো ভগবানকে পেলাম না। তাহলে ভক্তি চাই, জ্ঞান থাকলে ভগবানকে লাভ করা যায় না। তুমি গীতা পড়ো, ভগবানের কথা শ্রবণ করো, কিন্তু তোমার হৃদয়ে তো ভক্তি যায় রাজ। ভক্ত তো, আমি নিজে বলছি অর্জুন মিশ্র, আমি তো ভক্তিকে ধরতে পারলাম না, কিন্তু যে ভক্তর ভাব কি? সে ভক্তিতে গদ, সে বিশ্বাস করে, সে ভক্তি করে। তাই তো গতদিন এক জায়গায় বলেছিলাম না, ভক্তি করে তার প্রমাণ কি? সে ভগবানের ঘরে। ভক্তর লক্ষণ হলো সে ভগবানের শ্রী বিগ্রহকে সুন্দর করে স্নান করাবে, ভগবানের চরণে তুলসী দিবে। এই হলো ভক্তি। আমরা ভক্তি পথে আছি। ভক্তের লক্ষণ কি? ভক্ত ভগবানের গৃহে গিয়ে ভগবানের মন্দিরে প্রদীপ জ্বালাবে, প্রদীপ দিয়ে ধূপ ধুনো নিয়ে ভগবানের সেবা পূজা করবে, ভগবানকে আরতি করবে নিজ হাতে। এটা হলো ভক্তির লক্ষণ। কিন্তু ছেলেরা তো এটা করতে পারে না, তাই ছেলেদেরকে সাধারণত ভক্ত হলেও তারাকে জ্ঞানী বলা হয়, ভক্ত বলা যায় না। কিন্তু যে ছেলেরা নিজ হাতে প্রদীপ জ্বালায়, ভগবানের সেবা করে, জানবে তার হৃদয় ভক্তিতে পূর্ণ। তাহলে ভক্ত হলেই তার ইচ্ছা হবে আমার নিজের দেহ দিয়ে ভগবানের জন্য কর্ম করি। তুমি ধন্য। অর্জুন মিশ্র বলছে, তুমি ধন্য, তুমি সাক্ষাৎ ভগবানের দর্শন পেলে। আর আমি ভগবানের কৃপা থেকে বঞ্চিত হলাম। আর আমি পাপিষ্ঠ, আমার কারণে ভগবান এই বোঝা বহন করলেন। প্রমাণ দিলেন তিনি ভক্তের বোঝা বহন করেন। তো যাই হোক, সেদিন থেকে অর্জুন মিশ্র গড়াগড়ি করে কাঁদছেন আর বলছেন, ভক্তি চাই, জ্ঞান নয়, ভক্তি চাই। ভক্তি দিয়ে ভগবানকে বাঁধা যায়, ঐশ্বর্য দিয়ে, জ্ঞান দিয়ে ভগবানকে বাঁধা যায় না। ভগবানকে যদি বাঁধা যায় তাহলে ভক্তি, শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, বিশ্বাস দিয়ে ভগবানকে বাঁধা যায়। তাই কলিযুগে কি বলা হয়েছে? ভক্তিপতি শ্রেষ্ঠ। ভক্তি লাভ করো, ভক্তি লাভ করলে ভগবান দূরে কোথায়? তাই তো মীরাবাই বলেছেন, বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। প্রেম ছাড়া কখনো ভগবানকে লাভ করা যায় না। শাস্ত্র পড়ে, গ্রন্থ পড়ে জ্ঞান লাভ হতে পারে, কিন্তু ভক্তি লাভ এত সহজ নয়। যদি ভক্তি লাভ করা যায় তাহলে তো সব হয়েই গেল। এত শাস্ত্র অধ্যয়ন, এত কিছু কিসের জন্য? ভক্তি লাভের জন্য। যদি ভক্তি লাভ না হলো, ওই জ্ঞান কি করবে? জ্ঞান ভগবানকে ধরে রাখতে পারবে। তাই ভক্তরা সবসময় চাইবে যেন একটু ভক্তি ধারণ করে যেন ভগবানের সেবার কাছে যুক্ত থাকতে পারে, যেন ভগবানের সেবা করতে পারে। তারা ভগবানকে দেখতেও চায় না, ভগবানের সেবার কাজে ভগবানকে আনন্দ দেওয়ার জন্য চেষ্টায় থাকে। ভগবানের সেবার কাজে যুক্ত হলে যদি কোনো সময় ভগবান প্রসন্ন হয়ে যান, তবে
বলা যায় না কখন কার ঘরে কি রূপে ভগবান এসে হাজির হয়ে যান। কখন কার ঘরে ভিখারির রূপে, কখন অতিথি রূপে, কখন গুরু রূপে, কখন ভিখারি রূপে, কি রূপে কার ঘরে কিভাবে ঢুকে যান, কার ঘরে কিভাবে তিনি লীলা করবেন, এটা একমাত্র আমার গোবিন্দ ছাড়া কেউ জানেন না। তাই ভক্তি হৃদয়ে ধারণ করতে হবে। তোমরা সবাই ভক্ত, তাই ভক্তদের সঙ্গে ভগবানের কথা বলতে ভালো লাগে, হরি কথা বলতে ভালো লাগে। আমার তো ভক্তি নাই গো। পরম দয়াল শ্রী গুরুদেব কৃপা করে আমাকে কোথা থেকে আকর্ষণ করে নিয়ে এলেন, নিয়ে এসে বললেন যে তুমি হরি কথা বলো, কৃষ্ণ কথা বলো, এটা আমার আদেশ। আমি শুধুমাত্র গুরুদেবের আদেশকে শিরোধার্য করে এই তোমাদের মতো ভক্তদের কাছে ভগবানের কথা বলে দিতে চাই। ভক্তি লাভ করতে পারবো এমন স্পর্ধা আমার নেই। পাষাণ হৃদয়, আমার কোনো ভক্তি নেই, কোনো সাধন নেই। শুধু এইটুকুই জানি, গুরু কৃপাহিত বলো, গুরু কৃপাহিত বলো, গুরু কৃপাহিত বলো। গুরুদেবের কৃপা আছে মাথার উপর। গুরুদেব চান আর গুরুদেবের ইচ্ছাকে আমি পূর্ণ করার চেষ্টা করি, এইটুকুই যা। আজ এখানে হরি কথা বিশ্রাম দিও। বাঞ্ছা কল্পতরু ভেষ্য কৃপা সিন্ধু তাই কখনো ভগবানকে কেউ কোনো সময় দোষারোপ করবে না। এ ভগবান আমাকে কষ্ট দিচ্ছে, ভগবান তুমি আমায় এত দুঃখ দিচ্ছ, এত পরীক্ষা করছো, সাবধান। কোনো দিন বলবে না। ভগবান কাউকে দুঃখ দেন না, ভগবান কাউকে কষ্ট দেন না। তিনি আনন্দময়, তিনি সবাইকে আনন্দ দান করেন। যদি দেন তিনি সুখ দান করেন। তবে আমরা যে দুঃখ পাই, এটা আমি আমার কর্মফলে দুঃখ পাই। যাহা কিছু পৃথিবীতে আমরা দুঃখ পাই, সেটা হলো আমাদের কামনা, বাসনা, লালসা, চাওয়ায়। কিছু না কিছু চাই, ওই চাওয়া থেকে যদি বঞ্চিত হই তাহলে দুঃখ পাই। তাহলে আমাদের হৃদয়ের কামনা বাসনা আমাদের দুঃখ দেয়, আমাদের অহংকার আমাদের দুঃখ দেয়। আমাদের কিছু কর্ম, সেটা হতে পারে প্রারব্ধ কর্ম, সেটা হতে পারে বর্তমানের কোনো কর্ম, এই কর্ম ফলে যদি কোনো দোষ থাকে তবে আমরা দুঃখ পাই না। কিন্তু ভগবান আমাদের দুঃখ দেন না। ভগবান দুঃখ দূর করবেন বলে জীবকে সাধুর কাছে ঠেলে দেন। তাই গৌর হরি বল। ভগবান দুঃখ দূর করতে চান বলে সাধু গুরুর কাছে ঠেলে দেন, বলে যান আমার কথা শ্রবণ করবে আর আত্মানন্দে বিভোর হবে। যত কৃষ্ণ কথা শ্রবণ করবে, যত ভক্ত সঙ্গে থাকবে, ততই আনন্দে বিভোর হবে। তাই ভক্ত সঙ্গ দুর্লভ, ভক্ত সঙ্গ পাওয়া এত সহজ নয়। তাই ভক্ত সঙ্গ পাওয়া, ভগবানের সঙ্গ পাওয়া আলাদা কিছু নেই। কারণ ভক্ত আছে মানে ভগবান আছেন, ভগবান আছেন মানে ভক্ত আছেন, ভক্তি আছেন মানে ভগবান এখানে বাধা আছেন। তাই ভগবানকে খুঁজতে হবে কেন? ভগবান তো ধরা পড়েই থাকেন, কিন্তু আমরা তাকে অনুভব করতে পারি না। শ্রদ্ধা নেই, ভক্তি নেই, বিশ্বাস নেই। ক্ষণে ক্ষণে অভিমান মঞ্চে দাঁড়াই, ক্ষণে ক্ষণে অহংকার অভিমানে আমরা দাঁড়িয়ে যাই। তাই আমরা ভগবানকে দেখতে পাই না। তাই রবি ঠাকুর বলেছেন, নয়ন তোমারে পাই না দেখিতে, রয়েছ নয়নে নয়নে, হৃদয়েও তোমারে পাই না জানিতে, রয়েছ হৃদয়ে গোপনে। বাসনার বশে মন অবিরত, দশ দিশে ধায় পাগলের মতো। এই বাসনা, ওই বাসনা, এই চাই, এটা যখন পূর্ণ হয়ে আরো চাই, এটা শেষ হলো আরো চাই। ওই বাসনার পিছনে ছুটতে ছুটতে, কামনার পিছনে ছুটতে ছুটতে আমরা ভগবানকে দেখতেই পারি না। গুণাদিন শেষ হয়ে যায়,
চলে যাওয়ার সময় আসছে তাই এই গানের মধ্যে দিয়ে আমরা হরি কথা বিশ্রাম দিব। যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না, যার মুখ দেখে ভুলে যাবে হরি তার মুখ পানে যেও না। হরি কথা কো হরি গুণ গাও, কেবল হরি কথা কো হরি নাম রসে সদা মধুর, হরি কথা কো হরি গুণ গাও, হরি নাম রসে সদা মধুর, হরি নাম গীতে গাও নিতে নিতে অনুমন গীতে গেও না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে হরি বল। কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাগর কি জয়, রামাচার্য হরিদাস ঠাকুর কি জয়, রাধারানী কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, ধাম কি জয়, ধাম কি জয়, রাধা কুণ্ড কি জয়, কুণ্ড কি জয়, বর্ধন কি জয়, বৈষ্ণব কি জয়, রামনাথন গুরু গোসাই কি জয়, ভক্ত মন্ডল কি জয়, ভুবন মঙ্গল হরিরাম জয় গৌর